আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ছোট্টখাট্ট একটা রিভিউ করব। এটা খুব বেশি বড় না, জটিল না। এটা হচ্ছে আহমেদ ছফার নিহত নক্ষত্র, একটা খুব ছোট্ট একটা বই বা কয়েকটা ছোট গল্পের সংকলন। এখানে আহমেদ ছফার যে মূল লেখনী, তার যেমন যদ্যপি আমার গুরু, ওই বইটার প্রত্যেকটা লাইন বারবার পড়লেও পুরনো হবে না, কিন্তু এই বইটা পড়ে আমার ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগেনি। প্রথম গল্পটা শান্তিমতো পড়া গেলেও পরের গল্পগুলো পড়তে খুব একটা অস্বস্তি ঠিক বলবো না, পড়ার আমি গতি পাইনি, পড়তে আমার নিজের কাছে ভালো লাগেনি। পুরোটাই আমার ব্যক্তিগত মতামত, তারপরেও বলছি। আর এই সবগুলোর ভিতরে নিহত নক্ষত্র এই গল্পটাই ভালো লেগেছে। নিহত নক্ষত্রের গল্পটা আমাদের খুব চারপাশেরই চেনা একটা গল্প, একটা ছেলের গল্প। এটা এমন একটা সময়ের গল্প যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি ছাত্র ছিল না, বা ছিল অনেক মেধাবী ছাত্র এখানে ভর্তি হতো। তখন আসলেই তারা মেধা দিয়েই এখানে এসেছিল। এখানে মানে লেখকের কথা যে 10,000 ছাত্রের জন্য বা 10,000 মানুষের জন্য একজন করে ছাত্র তখনকার সময়ে প্রতিনিধিত্ব করত। এটা বলা হচ্ছে 1969 সালের কথা, কিন্তু গল্পটা হিসাব অনুযায়ী যদি লেখক যেভাবে লিখেছে হয়তো এটা 1960 বা এরকম সালের কিছু হবে। আমি শুধু এই গল্পটা নিয়েই কিছু বলতে যাচ্ছি, কারণ পরের গল্পগুলো আমার মাথায় ওভাবে ধরেনি বা পড়েও ওভাবে আমি শান্তি পাইনি। তো যেটা হচ্ছে যে এখানে মুনতাসির নামে একটা ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সে মোটামুটি চুপচাপ থাকতো। তার স্বভাব ছিল অন্যায় প্রতিবাদ করা। সে অন্য মানুষজনকে সেভাবে গুরুত্ব দিত না। তো এখানে যে গল্পকথক, এই যে নিহত নক্ষত্র, সেই গল্পকথকের নাম ছিল জাফর এবং তাদের একজন বন্ধু ছিল খালেদ। তার সাথে আরও একজন বন্ধু ছিল। এদের কারোর সাথে যে কারোর বনিবনা হতো না, শুধু মুনতাসির তহুয়া নামে একটা মেয়ের সাথে মোটামুটি কথা বলতো। সে আসতো রুমে, পড়াশোনা করতো, ক্লাসে যেত, নিজের মধ্যেই থাকতো আর মোটা মোটা কালো কালো বই পড়তো। সে বই কী বই ছিল সেটা হয়তো সে ছাড়া আর কেউ জানে না। তো এরা সবাই মিলে একটা মাসিক পত্রিকা চালু করে, জাফর, মুনতাসির, খালেদ এবং তাদের আরেক বন্ধু। তো সেই মাসিক পত্রিকাটাকে যখন তারা চালু করে প্রতিবাদের মাধ্যম হিসেবে, তখন সেই যে সেই পত্রিকার যে খরচ সেটা চালানোর জন্য মুনতাসির নিজে অনেক কষ্ট করে। জাফর নামের যে চরিত্র বা গল্পকথক, সে থেকেও ছিল না। খালেদ এবং আরও একজন যে বন্ধু ছিল, সে লেখা জোগাড় করত, কিন্তু এই যে পত্রিকা প্রকাশের সমস্ত কাজ মুনতাসির নিজেই করতে শুরু করে। একটা সময় মুনতাসিরের শরীর ভেঙে যায় এবং সে গিয়ে আশ্রয় নেয় পুরানো ঢাকার এমন একটা জায়গায় যেখানে মলমূত্রের গন্ধ ছাড়া আর কিছু ছিল বলে মনে হয় না। একদিন ভীষণ অসুস্থ অবস্থায় জাফরের সাথে তার দেখা হয় আবার। তখন তহুরার সাথে যোগাযোগ ছিল মুনতাসিরের, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মুনতাসির যোগাযোগ অফ করে দেয়। কেন করে দেয় সেটার সমাধান কিছু পরেই লেখক খোলাসা করেছেন। তারপরেও যারা পড়তে চান পড়তে পারেন। আর অন্যান্য গল্পগুলোর মধ্যে কিছু জুমের একটা ঘটনা আছে, এরকম টুকটাক কিছু গল্প আছে। তো অন্যগুলা পড়ে আমার কাছে ভালো লাগেনি। তো যেটা আমি বলতে চাচ্ছি মেইন, যে আহমেদ ছফার আসলে যে অন্য যে বইগুলো আমার পড়া হয়েছে বা আমাদের মোটামুটি সবার পড়া হয়েছে, তার সাথে তুলনা করলে এটাকে আমি সবচেয়ে নিচেই রাখবো। এটা আমি আগেও হয়তো বলে ফেলেছি, আবারও বলছি। তবে যদি কারোর ভালো লাগতে পারে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যে তার অন্যান্য লেখার সাথে এটা যাচ্ছেই না। আমি অন্য লেখা পড়লেও এই লেখাটা যে তার লেখার ধরন, বাক্য গঠন সব কিছুর সাথে বেশ অমিল রয়েছে।
তবে এখানে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগার সেটা হচ্ছে মুনতাসির চরিত্রটা। এই গল্পগুলো আবার সব কিছু ভালো না লাগলেও একটা জিনিস আমি যেটা পড়তে তো বুঝতে পারছি যে লেখক মানে আমাদের প্রিয় সাহিত্যিক আহমেদ ছফা মুনতাসির চরিত্রটার মধ্য দিয়ে অনেক দূরদর্শী কিছু জিনিস বলেছেন। যেমন মানুষ হচ্ছে রাজনীতি বোঝে না, মানুষ ধর্ম বোঝে না, কিন্তু মানুষের সাহিত্য আসলে বোঝে না। কিন্তু সাহিত্য বলতে কী বোঝায়? আমরা বর্তমান সময়ে ওই সাহিত্য বলতে কী বুঝি? খুব সস্তা কিছু বুঝি। আপনি হয়তো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাই। আমি পুরোটা বলতে যাচ্ছি না, কারণ এই গল্পটা পড়া উচিত। এই গল্পটা তুলনামূলক ভালো, কিন্তু এই গল্পটার কিছু কিছু জায়গায় লেখাগুলো খুব মনে দাগ কাটার মতো। এই বইটার অন্য গল্পগুলো পড়ুন না পড়ুন, নিহত নক্ষত্র শুধু এই গল্পটা অবশ্যই পড়বেন। এই গল্পটা পুরোটা আমি খোলসা করছি না, কারণ এই গল্পটার মধ্যে বেশ অনেক জীবন তত্ত্ব আছে, এবং নিহত নক্ষত্র কেন রাখা হয়েছে সেটা হয়তো যারা শুনছেন তারা বুঝে যেতে পারেন। আর বেশি কিছু বলছি না, তবে এই গল্পটা পড়তে পারেন। এই গল্পটা পড়লে যে জিনিসটা বুঝবেন সেটা হচ্ছে যে 1969 সালে আহমেদ ছফা যে লেখাগুলো লিখেছেন বা তখনকার প্রেক্ষিতে তার যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, সেটা যদি আমি আজকে 2024 সাল প্রায় শেষের পথে এখনও এসে বলি, এটা একদমই বাস্তব, একদমই সত্য। আর এটুকুই আজকের মতো কথা। আশা করি বইটা পড়বেন, বা বইটা যদি কেউ পড়ে থাকেন আপনার মতামত জানাতে পারেন, কারণ আমার সাথে তো আপনাদের সবার মতামত নাও মিলতে পারে। যদি কারোর ভালো লেগে থাকে, বা যেহেতু আমি অন্য গল্পগুলো আমি অতটা বুঝিনি, আমার মাথায় ঢুকছিল না, অন্য গল্পগুলোর যদি কোনো ব্যাখ্যা বা রিভিউ থাকে সেটাও দিতে পারেন। ধন্যবাদ।